হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স এবং এই ভিডিওতে বেশ কয়েকটা আপডেট রয়েছে তোমাদের জন্য এবং প্রত্যেকটাই লেটেস্ট আপডেট এবং বলিউড, সাউথ এবং বাংলা প্রত্যেকটা ইন্ডাস্ট্রির এখানে কিন্তু কথা রয়েছে। তো একদম প্রথমে কথা বলছি বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে, অর্থাৎ উইন্ডোজের আপকামিং যে সিনেমাটা আসছে দাবারও, যেখানে অরিত্রদাও কাজ করেছে, অরিত্র সেখানে অরিত্রদা। তো সেটারই প্রথম গান আজকে এসছে, গানটার নাম হচ্ছে ঝগড়া করি চল। তো এখানে আমরা দুজন কম বয়সী ছেলেমেয়ের মধ্যে আর কি প্রেম দেখতে পাচ্ছি। তো সেখানে আমরা এই ধরনের গান যে এর আগে শুনিনি তা না। ওপেন ডিভাইসকোপে একটা গান ছিল যেখানে মানে সদ্য কৈশোর বয়সে যে প্রেমের যে ব্যাপারটা, একে অপরকে প্রথম থেকে ভালোবাসা, তো সেরকম টাইপের একটা গান এটা হয়েছে। এবং গানটার যেটা সব থেকে পজিটিভ দিক হচ্ছে ভিডিওটা। গানটাকে যেভাবে ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে, বেসিক্যালি উত্তর কলকাতাকে যেভাবে গানটার মধ্যে দেখানো হয়েছে, সেটা দেখতে খুব সুন্দর লাগছে। আর গানের লিরিক্স এবং কথাগুলো খুব ভালো, এবং দুটো যে ছেলে মেয়ে তাদের কিন্তু পারফরমেন্স খুব ভালো লেগেছে আমার। তারা কিন্তু নিজেদের কাজ খুব ভালো করেছে। এবং প্রথম ডায়ালগ লিরিক্সগুলো শুনলে আপনারা ভালো করে মানে বুঝতে পারবেন লিরিক্সগুলো এমন লিখেছেন আপনি ফিল করতে পারবেন প্রসেনজিৎ লিরিক্স ভালো লেখে। এবং তার সঙ্গে হচ্ছে কম্পোজিশনটাও কোথাও ভালো হয়েছে। সেই ওপেন টিভাইসকোপের যে গানটা ছিল তোর জন্য বলে, যে গানটা ছিল, সেই ফিলটা বা সেই ভাইবসটা কিন্তু কোথাও গিয়ে পেলাম। তো আমার কিন্তু গানটা বেশ ভালো লাগছে। অনেকদিন পর এরম টাইপের একটা গান বাংলায় এলো। গানটা শুনতে খুব সুন্দর লাগছে এবং দেখতেও খুব মানে ভালো লাগছে। অনেক ফ্রেশ একটা গান হয়েছে, সত্যি কথা বলতে গেলে আমার গানটা দারুণ লেগেছে। নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বেশ কয়েকটা বড় আপডেট এবার রয়েছে। একদম প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দুটো সিনেমার পার্ট টু অলরেডি ফাইনাল প্ল্যানিং হয়ে গেছে। এবং দুটোর রাইটিংয়ের ক্ষেত্রে এস এস রাজামৌলির বাবা অর্থাৎ কেবি বিজয়েন্দ্র প্রসাদ রয়েছে, যার প্রথম লেখা কাজগুলো কালজয়ী ছিল। একটা হচ্ছে বজরঙ্গি ভাইজান, আর একটা হচ্ছে রাউডি রাথোর। যদিও রাউডি রাথোর একটা অরিজিনাল সিনেমা নকল ছিল, বিক্রমাকুরু বলে সম্ভবত নামটা ছিল, যেটা এস এস রাজামৌলি ডাইরেক্ট করেছিল। তো প্রথমে সেটার আপডেট তোমাদেরকে দিই। তো রাউডি রাথোর টু এর ফাইনাল হচ্ছে স্ক্রিপ্ট হয়ে গেছে অলরেডি। এবং খুব শীঘ্রই মানে এই সিনেমাটার জন্য মানে ভানসালির যে প্রোডাকশন হাউস সেখানে অলরেডি কথা বলা এবং অক্ষয় কুমারকে ফাইনাল করা হচ্ছে। তার বিক্রম রাঠোর চরিত্রটাকে ফাইনালি আনা হচ্ছে। এবং আগে যেটা প্রথম এই স্ক্রিপ্টটা শোনানো হয়েছিল রবি তেজাকে, এবং বলা হয়েছিল সাউথ এই সিনেমাটার যে পার্ট ওয়ানটা সেটা পার্ট টু করে আনার প্ল্যান ছিল। কিন্তু রবি তেজার বক্তব্য এটা হলে যেটা এস এস রাজামৌলি ডাইরেক্ট করে, কিন্তু এস এস রাজামৌলির পক্ষে এই মুহূর্তে ডাইরেক্ট করা পসিবল নয়, কারণ তিনি এই মুহূর্তে মহেশবাবুর সঙ্গে কাজটা করতে ব্যস্ত। তো সেটা কবে হবে সেই ফাইনাল নয়, যে কারণে কেবি বিজয়েন্দ্র প্রসাদ চাইছে আগে বলিউডে কাজটা হোক, পরে এটা কিন্তু অন্য কিছু ভাবা যাবে। যে কারণে কিন্তু অক্ষয় কুমারের কাছে অফার যাচ্ছে এবং দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এই সূত্রেই বলে রাখি বজরঙ্গি ভাইজান টু এরও কিন্তু স্ক্রিপ্ট ফাইনাল হয়ে গেছে এবং সেখানেও নতুনভাবে পুরো গল্পটাকে লেখা হচ্ছে। এবং যেটুকু জানা যাচ্ছে খুব শীঘ্রই সলমান খানকে পুরো গল্পটা আর কি ন্যারেট করা হবে। মানে স্ক্রিপ্টিং এর কাজ পুরো কিন্তু ফাইনাল হয়ে গেছে। এবার দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তো আস্তে আস্তে বুঝতে পারছো সলমান খানের লাইন আপটা কিন্তু ক্রমশ কিন্তু ভালো জায়গা থেকে পৌঁছচ্ছে। তবে চাইবো পার্ট ওয়ানের থেকে যেন পার্ট টুটা আরও বেটার হতে পারে, নাহলে কিন্তু প্রশ্ন চিহ্ন উঠে যাবে। এখন যদি না বেটার করতে পারে তাহলে কিন্তু স্বাভাবিকভাবেই সেই বক্স অফিসটা হওয়া খুব মুশকিল, যেটা আমরা জানি। কারণ বজরঙ্গি ভাইজানের বক্স অফিস আমরা সবাই জানি ভয়ঙ্কর বক্স অফিস ছিল। তো এটা গেল একটা দিক। এর পরের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে কেজিএফ 3 এবং স্যালার 2 নিয়ে। তো এটা সংক্রান্ত যেটা নতুন আপডেট সামনে এসছে, প্রশান্ত নীল জানিয়েছে মোটামুটি জুন থেকে জুলাইয়ের মাঝখান করে যে টাইমটা, সেই টাইমে স্যালার 2 এর জন্য প্রশান্ত নীল কাজ করবে। এবং তারপর দেবরার সঙ্গে মানে সরি এনটিআর এর সঙ্গে তার যে কাজটা হতে চলেছে সেটা হবে, মানে প্রথম হবে স্যালার 2, তারপর এনটিআর এর সঙ্গে যে কাজটা হয়েছিল সেটা হবে। তারপর কিন্তু কেজিএফ 3 হাত দেবে প্রশান্ত নীল। তো কেজিএফ 3 আস্তে আস্তে কিন্তু যেটুকু ধরা যাচ্ছে যে 2026-এর আগে রিলিজ করা পসিবল হবে না। এবং এটার জন্য রকিং স্টার ইয়াস অনেক দিন টাইম নেবে। এবং এটা কেজিএফ 1 কেজিএফ 2 এর বলা হচ্ছে বাপ হতে চলেছে, মানে স্ক্রিপ্টিং পর্যায়ে বা গ্র্যান্ড স্কেলের দিক দিয়ে বিচার করতে গেলে, কারণ এটা পুরোপুরি এত কিন্তু দেশের ব্যাপার ছিল, এবার পুরোপুরি ইন্টারন্যাশনাল ক্ষেত্রে ব্যাপারটা যাবে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। ক্রমশ ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতর কিন্তু হয়ে উঠছে কেজিএফ। এবার দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এরপর যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওয়ার 2 নিয়ে। ওয়ার 2 সংক্রান্ত বড় আপডেট সামনে এসছে। তো এই সিনেমায় কিন্তু অ্যাকশন ডাইরেক্টর হিসেবে আমরা হলিউডের নাম করা অ্যাকশন ডাইরেক্টরকে পেতে চলেছি, যিনি এর আগে ক্যাপ্টেন আমেরিকা এবং ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের যে পার্টগুলো রয়েছে সেখানে তিনি অ্যাকশন ডাইরেক্টর হিসেবে কাজ করেছেন। এবং আপনাদেরকে বলে রাখি রিসেন্টলি আমাদের জুনিয়র এনটিআর এবং ঋত্বিকের একটা ছবি ভাইরাল হয়েছে। সেখানে ঋত্বিকের ছবিটা দেখে অনেকে এটা বলছে যে পার্ট 1-এর সঙ্গে এই গল্পটার লিঙ্ক থাকতে পারে, কারণ বানি কাপুরকে হত্যার পেছনে যার অন্যতম হাত ছিল, সেটার যে রিভেঞ্জের ক্ষেত্রে যে ড্রেসটা পরে গেছিল ঋত্বিক রোশন, সেটার সঙ্গে এই ছবিটা পুরো সেম ড্রেস রয়েছে। তো অনেকের বক্তব্য এখন পার্ট 2-এর ক্ষেত্রে পার্ট 1-এর সঙ্গে গল্পের লিঙ্ক আপ থাকে না, কিন্তু ওয়ার 2-এর ক্ষেত্রে সেটা সম্ভবত হচ্ছে না। ওয়ার 2-এর ক্ষেত্রে পার্ট 1-এর সঙ্গে গল্পের কিন্তু বিরাট পরিমাণে লিঙ্ক আপ থাকতে চলেছে এবং এনটিআর এর চরিত্রটা কিন্তু পার্ট 1-এর সঙ্গে কানেক্টেড। এবার সেটা কিভাবে করে সেটা একটা দেখার ব্যাপার থাকবে। প্লাস রিসেন্টলি উর্বশী রাউটেলা এনটিআর এর সঙ্গে একটা ছবি ছেড়েছিল যেখানে জাস্ট এনটিআরকে চেনাই যাচ্ছে না। এনটিআর এই সিনেমাটার জন্য দুর্দান্ত বডি ট্রান্সফরমেশন করেছে এবং বলে রাখি খুব সম্ভবত এই সিনেমায় উর্বশী রাউটেলার কিন্তু একটা আইটেম সং থাকতে পারে, এমনই কিন্তু তথ্য উঠে আসছে। আর অ্যাকশন ডাইরেক্টরের ব্যাপারে তোমাদেরকে তো বললামই, এরকম অ্যাকশন ডাইরেক্টর যখন সিনেমার সঙ্গে যুক্ত হয় বুঝতে হবে অ্যাকশন অন্য লেভেলে যেতে চলেছে। এবার স্টোরি ভালো হওয়া খুব দরকার, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট।
দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আর লাস্ট যেটা মোস্ট ইম্পর্টেন্ট আপডেট সেটা হচ্ছে দুটো সিনেমাকে নিয়ে। একটা হচ্ছে অথৈ, যেটা অনির্বাণ আর কি কো ডাইরেক্টর হিসেবে কাজ করেছে, অ্যাসোসিয়েট ডাইরেক্টর হিসেবে, এবং এটা এসবিএফ এর আপকামিং প্রজেক্ট আর কি হতে চলেছে। তো শেক্সপিয়ারের লেখা গল্প অবলম্বনে এটা আর কি হতে চলেছে। তো সেটার আজকে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। তো সেই অ্যানাউন্সমেন্টের রিলিজ ডেট জানানো হয়েছে 14ই জুন। হ্যাঁ, তোমরা ঠিক শুনছো, 14ই জুন হতে চলেছে, এবং এটার ফলে একটা সেমি ক্লাসও হবে। তার কারণ হচ্ছে বুমেরাং এবং অযোগ্য 7 তারিখে রিলিজ করছে। তো ওখানে তো জিৎ ভার্সেস প্রসেনজিৎ রয়েছে, তার সঙ্গে সঙ্গে এসবিএফ কোথাও গিয়ে ঢুকে গেল, এবং এটাকে কোনোভাবে হিও করা যাবে না। তার কারণ হচ্ছে কাস্টিং বেশ ভালো রয়েছে, এবং এই ধরনের যে কনসেপ্ট শেক্সপিয়ারের লেখার জিনিস নিয়ে যখনই বাংলায় কাজ হয়েছে, বেসিক্যালি তোমার এই মন্দার দেখো যথেষ্ট পরিমাণে লোকে দেখেছে, তো একদম কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না। এবার এই অথৈ রিলিজ ডেটের সঙ্গে যোগসূত্র করে বলা যেতে পারে একটা জিনিস, এখন তুফান খুব সম্ভবত পোস্টপোন হতে পারে, এমনটা কিন্তু তথ্য উঠে আসছে। এখন তুফানের শুটিং চলছে জোর কদমে, মানে ভারতে এসছে নাকি সাকিব খান, সেখানে শুটিং চলছে। আমি ডিটেলস জানি না, যেটুকু জানতে পারছি একটা গানের নাকি অলরেডি শুটিং হয়েছে, টাইটেল ট্র্যাক আর কি, যেটা সেটা পেছনে অনেক টাকা ঢালা হয়েছে। এবার সিনেমার যে মেন যে শুটিং আর কি এখনো পর্যন্ত স্টার্ট হয়নি, এবং এটা যেরকম ধরনের স্ক্রিপ্ট, যেরকম বড় স্কেলের কাজ, শুটিং করতে কিন্তু টাইম লাগবে, এমনটাই তথ্য উঠে আসছে। এবার এই সিনেমাটা পোস্টপোন হতে পারে কেন বলছি, কারণ এসবিআই প্রথম থেকে জানিয়েছিল যে তুফান একসঙ্গেই ভারত এবং বাংলাদেশে রিলিজ হবে যৌথভাবে। যেদিন বাংলাদেশে আসবে সেদিনই ভারতে আসবে, এবং সেটা প্ল্যান করা হচ্ছিল হচ্ছে কুরবানি ঈদ। এবার কুরবানি ঈদ হচ্ছে 17ই জুন, এরম টাইম করে। তো এই উইকেন্ডে তো এসবিএফ নিজের অথই আনছে। তো এসবিএফ যখন নিজের প্রজেক্ট অথই আনছে, তাহলে স্বাভাবিক কি কুরবানি ঈদে তারা তার নিজের আরেকটা প্রজেক্ট একই সঙ্গে ক্লাসে আনবে? এসবিএফ এর এই মুহূর্তে যে অবস্থা, তারা কখনোই চাইবে না তাই দুটো সিনেমা একসঙ্গে ক্লাসে আসুক। তো আমার মনে হয় তারা যেটা প্ল্যান করেছিল যে তুফান ভারতেও কুরবানিদের টাইমে রিলিজ করবে, 17ই জুনের যে উইকেন্ডটা, মানে কুরবানিদের উইকেন্ডটা, আমার মনে হয় সেটা হচ্ছে না, অথই ওই টাইমে আসছে। আমার মনে হয় কোথাও গিয়ে তুফান পোস্টপোন হতে পারে, এবং এটাও হতে পারে হয়তো আগে বাংলাদেশে রিলিজ করে গেল কুরবানি ঈদের টাইমে, কারণ ঈদের টাইমটা আমার মনে হয় না সাকিব খান ছাড়তে চাইবে বলে। তো সেটা একটা প্ল্যান তাই থাকতে পারে যে তুফান বাংলাদেশে হয়তো কুরবানি ঈদের টাইমে এলো, পরে হয়তো এসবিএফ থেকে হয়তো 1-2 সপ্তাহ পরে হয়তো আমাদের এখানে হয়তো রিলিজ করা হলো, এটা হতে পারে। এবার দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তো এগুলোই ছিল আজকের আপডেট। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে এখন তো ভাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।